সস পাস্তা একজনের খুব প্রিয়, এবং সে খেয়ে যদি ভালো বলে তো তাহলে খুবই ভালো, যদি খারাপ বলে তাহলে আর কোনোদিন রান্না করার ইচ্ছাই থাকবে না। যার জন্য রান্না করা সে যদি ভালো না বলে, যদি বলে খারাপ হয়েছে, তাহলে ভাবো। দেখা যাক, এখন পেঁয়াজ কাটছি। গরম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ এখানে আমি বাটার দিয়ে নিয়েছি, আর বাটারটা যত সময় না মেল্ট হচ্ছে এভাবে একটু করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো রসুন, আর এখন দিচ্ছি একটু ময়দা। এই ময়দাটাকেও খুব ভালো করে এখানে দেখো এভাবে আমি মেল্ট করে নিয়েছি, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি র মিল্ক। এটাকেও খুব ভালো করে এভাবে মিক্সড করে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টুকরো করে কেটে রাখা কিছু চিজ এর মধ্যে দিয়ে দেবো। এটাকেও হালকা একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, বেশি জল দেব না। এটাকে এবার একটু হালকা আঁচে ফুটতে দেব। যত সময় এটা রেডি হবে তত সময় এর মধ্যে একটু মশলাগুলো অ্যাড করে নিই। তো প্রথমেই দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার, আর তারপরে দিচ্ছি পিৎজা মশলা, মানে হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানো দিলে না দারুণ একটা ফ্লেভার আসে। এটাকে এভাবে একটু মেল্ট হতে দেব। তত সময় পাস্তাটাকে আমি সিদ্ধ করে নেব। এই দেখো পাস্তাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এই ধরনের পাস্তা নিয়েছি। এটাকে এখন জল ঝরিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। এটাকে ধোয়াও হয়ে গেছে, আর এদিকে দেখি এটাও মেল্ট হয়ে গেছে। তো এর মধ্যেই এটা দিয়ে দিলাম। খুব ভালো একটা রেসিপি, যেখানে একদমই তেল লাগে না, অল্প একটু বাটারাই হয়ে যায়। আর এটা ছিল আমার হাজব্যান্ডের প্রিয় একটা খাবার। তো দেখা যাক, এখন যাচ্ছিলাম ঈশানের কাছে, কারণ ঈশানের ব্রেকফাস্টটা আগে রেডি হবে, কারণ হোয়াইট সস পাস্তা উনি খায় না, পাস্তাটাই পছন্দ করে না। ওকে জিজ্ঞাসা করলাম, বললো পাস্তা তো আমি খাবো না, পড়াশোনা করছিল। তা ভাবলাম অন্য কিছু বানিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছিলাম একটু পরিমাণ আটা, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আবার এর মধ্যে একটু দিয়ে নিলাম চিলি ফ্লেক্স, যেগুলো এক্সট্রাই ছিল ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে অরিগ্যানো। টোটালটাই সুন্দর করে মিক্সড করে নিয়ে একটু হালকা লবণও দিয়ে দিলাম। এটা খেতেও যত সুন্দর লাগে, আর এর থেকে একটা সুগন্ধও বাড়ায়, মানে হচ্ছে অরিগ্যানোর যে সেন্টটা আসে, আর রসুন পেঁয়াজের না খুব সুন্দর একটা স্মেল ছাড়ে, যেটা ওর খেতে ভালো লাগে। এখানে একটু বাটারটাকে এভাবে দিয়ে নিলাম, আর এই বাটারের উপরে প্রথমে একটু এভাবে দিচ্ছিলাম, যেটা প্রথমে হচ্ছিল না, তো ওটাকে সাইড করিয়ে আরও একটা দিলাম। তো ওটাকেও দেবো আর এটাকেও দেবো, মানে দুটোই দেবো, কিন্তু দুটো দুরকম করে দেবো ভাবছি। তো এর মধ্যে এখন এটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে ওটাকে সাইড করে দিলাম, আর এর মধ্যে এখন দিয়ে নেব একটু চিজ, যেটা খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে একটা স্লাইস চিজের মধ্যে দিয়ে এপিট ওপিট করে এটাকেও ভেজে নেব। খেতে কিন্তু দারুণ লাগবে, কারণ হচ্ছে একটু অন্যরকম করে দিলাম। আর এর মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। নিয়ে যাচ্ছি এখন ঈশানের কাছে, কিন্তু সমস্তটাই খেয়েছিল, পাস্তাটা কিন্তু একদমই খায়নি, কারণ সাদা পাস্তা বা পাস্তা জাতীয় জিনিস ওর একদম পছন্দ নয়। বলছে এই দুটো বক্স ফাঁকা কেন, স্যালাড কেন দিলে না। তো এখন খাচ্ছিল হচ্ছে